লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরাতুত তিনের বিখ্যাত আয়াত। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, সুন্দরতম আকার আকৃতি দিয়ে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন সূরা মুমিনে, খালাকাকুম ফা আহসানা সুওয়ারাকুম সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম। আর তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন, অতঃপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন। তিনি এখানে পরবর্তী পদক্ষেপের কথা বলছেন, যা নিজেই সুন্দর। তিনি এর সাথে আরেক ধাপ সৌন্দর্য যোগ করলেন, কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন মানুষের সৌন্দর্য এবং আকর্ষণীয়তার প্রতি। মানুষ আকর্ষণীয় এক সৃষ্টি, মানুষ আল্লাহর অনিন্দ্য সুন্দর এক সৃষ্টি, আর এটি মানব জাতির জন্য খুবই শক্তিশালী একটি দিক। বস্তুত আজকের বিশ্বে মানুষের সৌন্দর্যকে ঘিরে যে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, তার সবচেয়ে বেশি লাভজনক ইন্ডাস্ট্রির মাঝে অন্যতম। কসমেটিক ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ফ্যাশন ইন্ডাস্ট্রি, পোশাক শিল্প, ফিল্ম ইন্ডাস্ট্রি, সবকিছুতে সৌন্দর্যকে পুঁজি করে তারা ব্যবসা করে। কিসের ভিত্তিতে তারা অভিনেতা, অভিনেত্রী, মডেল ইত্যাদি নির্বাচন করে? এমনকি কিছু কিছু নোংরা শিল্পেও তারা এই ধারণাকে কাজে লাগায় যে মানুষ সহজাতভাবেই সুন্দর এবং নিজেরা অন্য মানুষের সৌন্দর্যের প্রতি আকর্ষিত। তারা এটাকে পুঁজি করে ব্যবসা করে এবং অগণিত টাকা পয়সা উপার্জন করে। অতএব এটি খুবই শক্তিশালী একটা জিনিস, যা আল্লাহ মানব জাতিকে দিয়ে অলঙ্কৃত করেছেন, নারী পুরুষ সবাইকে দিয়েছেন। এখন এটা বলার পর আমি আপনাদেরকে বলেছিলাম এই খুতবা আদম আলাইহিস সালামের ঘটনা নিয়ে। আমি মনে করি এখানে উপবিষ্ট সবাই ঘটনাটি জানেন, বা অন্তত এই ঘটনার কিছুটা বিস্তারিত বিবরণ আপনাদের সবার জানা আছে। জান্নাতে আমাদের পিতামাতাকে একমাত্র যে নির্দেশটি প্রদান করা হয়েছিল, এই গাছের নিকটেও যেও না, লা তাকরাবু হাযিহিশ শাজারা, তোমরা দুজনে এই গাছ থেকে দূরে থাকো। এটাই ছিল একমাত্র নির্দেশ। যদি কোরআনের টেক্সট ভালোভাবে খেয়াল না করেন, তাহলে আপনার মনে হবে শয়তানের লক্ষ্য ছিল আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো, আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো, এটাই ছিল তার লক্ষ্য। আল্লাহ আযজা ওয়া জাল্লা এটাকে শয়তানের লক্ষ্য হিসেবে বর্ণনা করেননি। এটা আমার আশা ছিল, আমি আশা করেছিলাম শয়তানের উদ্দেশ্য ছিল, আল্লাহ বলেছেন এই গাছের নিকটেও যেও না, আর শয়তানের লক্ষ্য হবে তাদেরকে গাছের নিকটবর্তী করা। সূরা বাকারায় আল্লাহ বলছেন, আযাল্লাহুমাশ শাইতান, শয়তান তাদের পদস্খলন ঘটালো, শয়তান তাদের উভয়ের দ্বারা সামান্য ভুল করালো। আমরা এখনো জানি না সে পদস্খলনটি আসলে কি, কিন্তু সূরাতুল আরাফে আল্লাহ শুধু আমাদের বলেননি শয়তান কি করেছে, আল্লাহ আমাদেরকে তার উদ্দেশ্যের কথাও বলেছেন। তো কেন সে তাদেরকে গাছের নিকটবর্তী করতে চেয়েছিল? গাছ থেকে নিষিদ্ধ ফল আহার করানোই কি তার লক্ষ্য ছিল, নাকি তার মাথায় আরো অন্য কোনো উদ্দেশ্য ছিল যা মানব জাতিকে ধ্বংস করে ছাড়বে? আমাদেরকে একটি ব্যাপার বুঝতে হবে। এমনকি দিন শেষে আদম আলাইহিস সালামকে একটি নির্দিষ্ট গাছ সম্পর্কে বলা হলো, এই গাছের ফল তোমার জন্য হারাম, এই গাছের ফল খাওয়া তোমার জন্য নিষিদ্ধ। তিনি এবং আমাদের মা সেই ঐতিহাসিক ভুলটি করলেন এবং আমরা সেই গাছের ফল আহার করলাম। কিন্তু ব্যাপারটি নিয়ে যদি যৌক্তিক দৃষ্টিতে চিন্তা করেন, আমরা জীবনে অসংখ্য ভুল করি, আর মানুষ এই দুনিয়াতে আসার পর মারাত্মক সব অপরাধ করে থাকে। মানুষ খুন করে, ধর্ষণ করে, লুটতরাজ চালায়, ডাকাতি করে, চুরি করে, অন্য দেশে আক্রমণ চালায়, অন্য মানুষের সম্পদ দখল করে নেয়, অন্যদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে। এখন যদি এই সমস্ত অপরাধকে একটি গাছের ফল খাওয়ার অপরাধের সাথে তুলনা করেন, এটাকে তেমন কোনো বড় অপরাধ বলে মনে হবে না। এমনকি কোরআনেও আল্লাহ বলছেন, আযাল্লাহুমা, সে তাদের পদস্খলন ঘটালো, সে তাদের দ্বারা সামান্য ভুল করালো। আপনার মনে হতে পারে এটা তো মানব জাতির ইতিহাসের সবচেয়ে বড় ভুল, আর আল্লাহ আযজা ওয়া জাল্লা এর মাত্রা কমিয়ে একে সামান্য ভুল বলে আখ্যায়িত করলেন। কিন্তু শয়তান এখানে শুধু ফল খাওয়ার চেয়েও বড় কিছু দেখলো, শুধু গাছের নিকটবর্তী হওয়ার চেয়েও সে এখানে বড় কিছু দেখলো। তার ছিল খুব নির্দিষ্ট একটি উদ্দেশ্য। এই ব্যাপারটার উপরেই আজকে গুরুত্ব দিতে চাই। আমার খুতবার প্রথম অংশ এই অংশের সাথে সম্পর্কহীন মনে হতে পারে। প্রথম অংশে আমি বলেছি আল্লাহ মানুষকে খুব সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, আকর্ষণীয় করে তৈরি করেছেন। এখন শুনুন আল্লাহ আযজা ওয়া জাল্লা শয়তানের মনের ভেতর থেকে কি বর্ণনা করছেন। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান অবিরত তাদের কুমন্ত্রণা দিল এবং দূরে সরে গেল। ওয়াসওয়াসা মানে হামাসা ওয়া গাবা, সে তাদের কাছে যেত, কুমন্ত্রণা দিত এবং অদৃশ্য হয়ে যেত, এরপর আবার কুমন্ত্রণা দিত এবং আবার অদৃশ্য হয়ে যেত। ক্রমাগত কারো কাছে একই বার্তা বারবার প্রচার করা, যতক্ষণ না সে তা গ্রহণ করে নেয়। প্রোপাগান্ডা এভাবেই কাজ করে। আপনাদের কি মনে হয় কেন তারা একই অ্যাড বারবার প্রচার করে, যেন আপনার তা একেবারে মুখস্থ হয়ে যায়? যদি ওয়াসওয়াসা বারবার দেয়া না হয়, তবে এটি আপনার চিন্তার অংশ হবে না। কোকের একটি বিজ্ঞাপন 10-15 বার দেখার পর হঠাৎ করে আপনার ইফতারিতে কোকের প্রয়োজন হয়। ভাবছেন কিরে, কোকের চিন্তা কোত্থেকে মাথায় এলো? তাহলে ওয়াসওয়াসা মানে মনের মধ্যে কোনো কিছুর ধারণা বারবার প্রবেশ করিয়ে দেয়া। এখন তার উদ্দেশ্য কি ছিল? আল্লাহ বলেন, লিয়ুবদিয়া লাহুমা
মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। তিনি এখানে গাছের কথা উল্লেখ করেনি। শয়তান তাদের বারবার কুমন্ত্রণা দিতে লাগলো। এই অংশটা মনোযোগ দিয়ে শুনুন। তাদের কুৎসিত অংশ থেকে যা ঢাকা ছিল, যাতে সে তাদের জন্য তা প্রকাশ করে দেয়, অর্থাৎ তাদের উলঙ্গ শরীর। এখন এই অংশটি বোঝা একটু কঠিন, কারণ ঠিক কয়েক মুহূর্ত আগে একই সূরার আরেকটি আয়াতে আল্লাহ বলেন তিনি আমাদেরকে কেমন করে সৃষ্টি করেছেন, সুন্দর রূপে। এখন আল্লাহ বলছেন শয়তান চেয়েছিল আমাদের পিতামাতা যেন কুৎসিত রূপে একে অপরের নিকট প্রকাশিত হয়ে পড়ে, অর্থাৎ উলঙ্গ অবস্থায়। সে চেয়েছিল তাদের নিকট থেকে তাদের জামা কাপড় খুলে ফেলতে। এটাই ছিল তার লক্ষ্য। এখানে দুটি প্রশ্ন দেখা দেয়। প্রথমত, আল্লাহ কেন বলেননি যে শয়তান তাদেরকে গাছের ফল আহার করাতে চেয়েছিল? আর দ্বিতীয়ত, হঠাৎ করে কেন যে শরীর আল্লাহ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এখন সেটা কুৎসিত? আল্লাহ কোন কারণে এই কথা বলছেন? এই সমস্যাটি মানব জাতিকে, বিশেষ করে ঈমানদারদের অবশ্যই বুঝতে হবে। আল্লাহ আজ্জা জাল্লা এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। প্রকৃতপক্ষে একজন পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো একজন নারী। আল্লাহ আজ্জা জাল্লা এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের কাছে সবচেয়ে বেশি সুশোভিত করা হয়েছে নারী। এটি খুবই প্রভাব বিস্তারকারী শক্তি। এটি এতই শক্তিশালী যে কোরআনে গাছটির জন্য যে ভাষা ব্যবহার করা হয়েছে, সেই একই ভাষা ব্যভিচারের জন্য ব্যবহার করা হয়েছে। লা তাকরাবু হাযিহিশ শাজারা লা তাকরাবুজ জিনা লা তাকরাবুল ফাওয়াহিশ। ব্যভিচারের কাছেও যেও না, কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক করার কাছেও যেও না, কোন ধরনের নির্লজ্জতা এবং বেহায়াপনার ধারে কাছেও যেও না। অতএব এটি খুবই ভয়ঙ্কর। আর এটা এমন কিছু ঠিক গাছের নিকটবর্তী হওয়ার মতো, কাছে গেলেই এটা আপনাকে টেনে ধরবে। ভেবেছিলেন এটা তো শুধু দৃষ্টি বিনিময়, তাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল, এরপর আবার তাকালেন, সে মুচকি হাসি দিল, আপনিও হাসলেন। এখান থেকে ধীরে ধীরে একটা চক্রের মধ্যে আটকে গেলেন। এরপর সবকিছু সীমার বাহিরে চলে গেল। কিছু বুঝে ওঠার আগেই এমন কিছুতে আটকে গেলেন, বুঝতেও পারছেন না কিভাবে বের হবেন। সুতরাং কাছে না যাওয়ার উপদেশটি উত্তম একটি উপদেশ, কারণ আপনি জানেন না কোথায় থামতে হবে। কিছু দূর অগ্রসর হওয়ার পর আর থামতে পারেন না। তো আল্লাহ আজ্জা জাল্লা বর্ণনা করেন, যখন মানুষ আল্লাহর অনুমোদিত পথের বাহিরে গিয়ে একে অন্যের নিকট লজ্জাস্থান প্রকাশ করে দেয়, এটাই তখন চূড়ান্ত কদর্যতা। এটাই তখন মানুষের চূড়ান্ত কুৎসিত রূপ। পুরুষ এবং নারীর সুন্দর একটি ভালোবাসার সম্পর্ক থাকার কথা। আল্লাহ আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন যেন আমরা একে অন্যের প্রতি আকৃষ্ট হই। এরপর তিনি একটি ব্যবস্থাপনা তৈরি করলেন, যার মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে। বিয়ের মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে। মানুষ যখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের কারণে এই সম্পর্কটি স্থাপন করতে চায়, কিন্তু এমন পন্থায় যা আল্লাহর নিকট অনুমোদিত নয়, তখন সে একই সম্পর্কটি যা সৌন্দর্যের কারণে তৈরি হয়েছিল, আকর্ষণের কারণে তৈরি হয়েছিল, সেই একই সম্পর্কটি তখন কুৎসিত রূপ ধারণ করে। আর এটা শুধু শারীরিক কদর্যতা নয়। কেউ এটা শোনার পর ভাবতে পারে, আমার একটা মেয়ে বন্ধু আছে, সে সুন্দর, আমি বুঝতে পারছি না কিভাবে সে কুৎসিত হয়ে গেল কুরআন নাজিল হওয়ার পর। আমি এটা নিয়ে কথা বলছি না। আপনার ভেতরে এক ধরনের কদর্যতা আছে। আপনার ভেতরের ভালো সত্তাটি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়। তখন মানুষকে শুধু শারীরিক দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়নি, মানুষকে চরিত্রের দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। আর আপনি যখন অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়েন, তখন আপনার ভেতরে যে সৌন্দর্যগুলো ছিল, আল্লাহ আপনাকে যে সৌন্দর্যগুলো দান করেছিলেন, তার থেকে কিছু কিছু তখন আপনার কাছ থেকে পালাতে শুরু করে। আপনার ভেতর থেকে টেনে হিঁচড়ে বের করে ফেলা হয়। ফলে দেখবেন, যখন কোনো যুবক ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, বা কোনো মেয়ে কোনো ছেলের সাথে, তখন লক্ষ্য করবেন তারা দিন দিন তাদের পিতামাতার সাথে বদমেজাজি আচরণ থেকে আরো বেশি বদমেজাজি আচরণ করতে থাকে। তাহলে দেখা যাচ্ছে এই সম্পর্কটি তাদের জীবনের অন্যদিকে কদর্যতা নিয়ে এসেছে। আপনি বুঝতেও পারবেন না তার এরকম পরিবর্তনের কারণ কি। এটাই হলো সাওয়া বা কদর্যতা। প্রসঙ্গত, কুৎসিতের আরবি হলো অবাহা, এটা কাবিহ, এটা কুৎসিত। তাহলে সাওয়া অর্থ কি? আরবিতে সাওয়া মানে লাশ। লাশ দেখা মানুষের দৃষ্টিতে খুবই অস্বস্তিকর এবং কদর্য। এর দুর্গন্ধ, আকৃতি, গলে পচে যাওয়া মাংস, চামড়া, এর সর্বত্র পোকামাকড়, এর সবকিছুই আমাদের চিন্তায় খুবই অসহ্য। এই চিত্রটি আল্লাহ আজ্জা জাল্লা তুলে ধরেছেন। অন্য কথায়, আপনার শরীর জীবনী শক্তিতে পরিপূর্ণ, কিন্তু আপনার আত্মার মৃত্যু ঘটেছে। আপনার আত্মা একটি লাশে পরিণত হয়েছে। লিউবদি আলাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান তাদের লজ্জাস্থান প্রকাশ করে দিতে চেয়েছিল, কুৎসিত অবস্থা। সে তাদের ভালো দিক দূর করে দিতে চেয়েছিল। আমরা মানুষেরা নিজেদের সামর্থ্য সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি।
আমরা নিজেরা নিজেদের জন্য শয্যা প্রস্তুত করতে পারি, আমরা নিজেদের জন্য ঘরবাড়ি তৈরি করতে পারি। আর এবার আমরা আয়াতগুলো দেখব। আমাদের সামর্থ্য জায়গাগুলোতে আল্লাহর সীমাহীন পারদর্শিতা নিয়ে কি অনায়াসে আমাদেরকে অতিক্রম করে যায়। সহজ কথা বলতে গেলে এটা অনেকটা একজন মানুষের কারিগরি সক্ষমতার সাথে আল্লাহর সৃষ্টি করার সামর্থ্যের একটা তুলনামূলক বিশ্লেষণ। দেখো কেমন শয্যা তুমি নিজের জন্য প্রস্তুত করতে পারো, আর কেমন শয্যা আল্লাহ তোমার জন্য প্রস্তুত করেছেন সমগ্র বিশ্ব জুড়ে। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমরাও বিরাট স্তম্ভ নির্মাণ করে পেরেকের সাহায্যে তাঁবু খাটাই। অল জিবালা আওতাদা, যদিও এই আয়াত সম্পর্কে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু ভাষাগত ব্যাখ্যার দিকেই মনোযোগ দিচ্ছি। আল্লাহ বলছেন, আমি কি পাহাড় পর্বতগুলোকে পেরেকের মতো গেঁথে দেইনি? আওতাদ শব্দটি কোরআনের অন্য আরেক জায়গায় ব্যবহার করা হয়েছে, ফিরআউন আদিল আওতাদ, ফেরাউনের তাঁবুর বহর বোঝানোর জন্য। পরবর্তী সূরাগুলোর আলোচনায় আমরা এটা দেখতে পাবো। ফেরাউন পরিচিত ছিল তার পেরেকের জন্য। ফেরাউন যখন যেখানে চলাচল করত তার আগে থাকতো তার লক্ষ লক্ষ অগণিত সৈন্যের দল, আর যখনই তারা কোথাও থামত তখন সেখানে অবস্থানের জন্য তারা তাঁবু খাটাতো। এই তাঁবুগুলো পরিচিত হতো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ তার পেরেক দ্বারা। আসলে এটা আরবি ভাষার একটা বৈশিষ্ট্য, যে কোনো কিছুকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি দ্বারা ইঙ্গিত করা হয়। যেমন একজন যোদ্ধাকে এক্ষেত্রে চাইলে তলোয়ার বলা যায়, কারণ তলোয়ারটি হলো সেই যোদ্ধার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। ধ্রুপদী আরবিতে এই বৈশিষ্ট্যের কারণে তাঁবুকে পেরেকও বলা যায়, কারণ একটা তাঁবুর সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো তার পেরেকগুলো। পেরেক ছাড়া তাঁবুটার কোনো মূল্যই নেই। আল্লাহ বলছেন, তোমরা এই ধরনের তাঁবু খাটিয়ে থাকো, এবার দেখো কোন ধরনের তাঁবু আমি খাটাতে পারি, আর সেটা কেমন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহর অকল্পনীয় ক্ষমতা সম্পর্কে ন্যূনতম ধারণা আমরা এভাবে পেতে পারি। এগুলো না হয় অনেক বিরাট সৃষ্টি। এবার মানুষের অভ্যন্তরীণ কিছু বিষয়ের দিকে নজর দেওয়া যাক। ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোড়া তৈরি করার ক্ষমতা তোমাদের কারণেই, তুমি তোমার জোড়া সৃষ্টি করনি। কোনো পুরুষ নারীকে কিংবা কোনো নারী পুরুষকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না। আমি তোমাদেরকে এভাবে সৃষ্টি করেছি, এর কোনো কিছুতে তোমার কোনো হাত নেই। আমি দয়া করে তোমাদের এই বিন্যাস করে দিয়েছি। তোমার নিজের সৃষ্টির উপরে তোমার ন্যূনতম নিয়ন্ত্রণ নেই। তুমি কোন লিঙ্গের হয়ে জন্মাবে তাতেও তোমার কোনো হাত নেই। তোমার সঙ্গিনী বা সঙ্গী সৃষ্টি করার ক্ষমতা তোমার নেই। এটা এমনই এক সৃষ্টিগত বৈশিষ্ট্য যা অবিশ্বাসীদের নিজেদের মাঝে স্পষ্টভাবে দৃশ্যমান। অবিশ্বাসীরা নিজেরাও খুব ভালোভাবে জানে যে তাদের সঙ্গী সৃষ্টি করার ক্ষেত্রে নিজেদের ক্ষমতা নেই। তারা নিজেরা পরিকল্পনা করে এ কাজ করেনি, চাইলেও পারবে না। আল্লাহ বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমরা সৃষ্টি করেছি নাওম, ঘুম, গভীর ঘুম। আল্লাহ আয়াতুল কুরসিতে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনা মানে তন্দ্রা, আর নাওম মানে হলো ঘুম, গভীর ঘুম। তো আল্লাহ বলছেন, নাওমাকুম সুবাতা। সাবাত অর্থ আরবি প্রবাদ সাবাতা শাআরাহু, কেউ তার চুল কেটে ফেলল। আক্ষরিকভাবে সুবাত মানে বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন করা। তো আল্লাহ বলছেন, রাত এমন কিছু যেটা তোমাকে বিচ্ছিন্ন করে দেয়। প্রথমত আত্মাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়, এরপর এটা দৈনন্দিন কাজ থেকে বিচ্ছিন্ন করে। আপনার কাজ, ব্যবসা, দায়িত্ব সব বিচ্ছিন্ন। আপনি বিচ্ছিন্ন হন আপনার পরিবার থেকে, আপনার যে কোনো সম্পৃক্ততা থেকে, সব কিছু থেকে। এটা এমন যে আপনি পৃথিবীতে মৃত, এখানে যাই ঘটুক কিছু যায় আসে না, কারণ আপনি বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সূরার শেষের দিকে আল্লাহ বিচার দিবস নিয়ে কথা বলছেন, এবং বিচারের দিনে প্রত্যেক মানুষ বিচ্ছিন্ন থাকবে। তারা বিচ্ছিন্ন থাকবে একে অপরের থেকে। আল্লাহ বলেন, অতাকাত্তাআত বিহুমুল আসবাব, তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ দৌড়ে পালাবে তার ভাই থেকে, মায়ের থেকে, বাবার থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তো এটা হলো চূড়ান্ত বিচ্ছিন্ন হওয়া, কিন্তু প্রতিদিন আমরা এটার মুখোমুখি হই ঘুমের মাধ্যমে। এটা এতই শক্তিশালী যে অবিশ্বাসীরাও মানতে বাধ্য। যাই হোক, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, আমরা রাতকে তৈরি করেছি পোশাক হিসেবে। রাতকে আমরা পোশাক বানিয়েছি। এখন এখানে রাতকে কেন পোশাক বলা হচ্ছে? কারণ রাত আপনাকে আবৃত করে ফেলে, আপনাকে চাদরের ন্যায় মুড়িয়ে নেয়। পোশাক হচ্ছে এমন কিছু যেটার আবরণে আপনি নিজেকে ঢেকে রাখেন। আপনারা জানেন, মানুষ এই রাত্রিকে ব্যবহার করে লুকিয়ে থাকে। অন্যায় অবিচার এই রাত্রের বেলাতে ঘটে, সকল গোপনীয়তা এই রাতকে কেন্দ্র করে আবর্তিত হয়। অতর্কিত হামলাগুলো রাতেই ঘটে, চুরি ডাকাতি সব রাতেই সংঘটিত হয়। এই সকল কিছুই রাতের সাথে জড়িত।
কেননা এটা গোপনীয়তার উৎকৃষ্ট সময়। কিন্তু আরেকটা বিষয় যা এখান থেকে বোঝা যাচ্ছে, এই রাত একটা আবরণ, একটা চাদর যা আপনার উপর চাপানো হচ্ছে এবং আপনি এটা সরাতে পারছেন না। এই রাত থেকে বেঁচে থাকা আপনার ক্ষমতার বাইরে। আপনি এই ঘরের আলো জ্বালিয়ে দিতে পারেন, আপনি এই ঘরে আলো জ্বালিয়ে দিতে পারেন, কিন্তু তার মানে রাত থেকে মুক্ত হয়ে যাচ্ছেন এমন না। এই রাত সকলকে পরাজিত করে, ঠিক যেমন দিনও সকলকে পরাজিত করে। তো আল্লাহ আজ্জা জাল্লা এই রাতকে আপনার উপর প্রকট করেছেন, অর্থাৎ এটা আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে আরও একটি সৃষ্টি যা পৃথিবীতে সকল সৃষ্টিকে পরাভূত করে। এই রাত্রি ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা। আর আমরা দিনকে করেছি, এখানে মাস শব্দটি জরফে জামান হতে পারে, কিংবা অ্যাডভার্ব হতে পারে, কিংবা সময় বা স্থান বোঝানো কোনো বিশেষ্য। আক্ষরিকভাবে এখানে সময়, অথবা এটা ইনফিনিটিভ হতে পারে, যেটাকে আরবিতে বলে মাসদার। এবং এর দ্বারা আয়াতে কি বোঝায় সেটা আমরা সামনে আলোচনা করব। ওয়াজআলনা নাহারা মাআশা। আর আমরা উজ্জ্বল দিন বা সকালের সময়কে জীবিকার মাধ্যম বা জীবিকার সময় বানিয়েছি। মাস বলতে এই দুটোর দিকে ইঙ্গিত করা হয়েছে। দিনের সময়টাতেই মানুষ তার জীবিকা উপার্জন করে থাকে, আর এটা বিশেষভাবে মরুভূমির ক্ষেত্রে সত্য। কেননা মরুভূমিতে খুবই কম জায়গা আছে যেখানে চাষবাস করা যায়, এবং সেখান থেকেই পুরো অঞ্চলের মানুষদের খাবারের ব্যবস্থা হয়। এই খাবার উৎপাদিত হবে না যদি না সেটা সূর্যের আলো সঠিকভাবে পায়। অর্থাৎ দিনের সময়টা হচ্ছে মাধ্যম যখন জীবনের সঞ্চার হয়, আর সাথে এটা হচ্ছে এমন সময় যখন ব্যবসা বাণিজ্য করা হয়, সাথে সকল কাজকর্ম করা হয়। দিনের বেলাতে এগুলো হয়। এমনকি বর্তমানের এই আধুনিক যুগেও স্টক মার্কেট সকাল বেলাতেই শুরু হয়, রাতে বন্ধ হয়। সাধারণত আপনি যদি কোনো চাকরিতে ঢোকেন, সেটা সকালে শিফটেই হয়, রাতে না। বেশিরভাগ মানুষ সকালেই কাজ করে। তো এটাই হচ্ছে সময় যখন মানুষদের জীবিকা উপার্জন ঘটে থাকে এবং মাসের ব্যবস্থা হয়ে থাকে, জীবনযাত্রার মাধ্যম। পরিশেষে আল্লাহ বলছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আর আমরা নির্মাণ করেছি, তৈরি করেছি তোমাদের উপর সাবআন শিদাদা। এখানে ফাওকাকুম আপনারা যদি অন্য আয়াতগুলোতে লক্ষ্য করেন, যেগুলো মাত্র আসলো, সবগুলোতেই কিছু আভাস ছিল সরাসরি না থাকলেও পরোক্ষভাবে মানুষদের উদ্দেশ্য করে। ওয়াজআলনা লাইলা লিবাসা। আমরা রাতকে বানিয়েছি আবরণ। কাদের জন্য? আমাদের জন্য। দিনকে বানিয়েছি জীবিকা উপার্জনের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। তো এগুলোতে সর্বদাই আমাদের দিকে ইঙ্গিত করা হয়েছে, সাথে আমাদের দুর্বলতা, হীনতা স্পষ্ট করা হয়েছে আল্লাহর সৃষ্টিসমূহের সামনে, এবং আল্লাহর অন্য সকল সৃষ্টির নিকট আমরা কতটা নির্ভরশীল সেটা। তো আবারও আল্লাহ এখানে বলছেন না অবানাইনা সাবআন শিদাদা, আমরা 7টি প্রগাঢ় আসমান নির্মাণ করেছি, 7টি ক্ষমতাবান ত্রুটিহীন ঊর্ধ্বালোক তৈরি করেছি, না। কিন্তু তিনি এখানে যুক্ত করেছেন ফাওকাকুম, আমরা তোমাদের উপর নির্মাণ করেছি। আর এই বিনা, এই নির্মাণ কৌশল, নির্মাণের আইডিয়া যদি মানুষের ক্ষমতার সাথে তুলনা করা হয়, আমরা মানুষরাও নির্মাণ করি, তো তুলনা করে দেখুন। মানুষরা সর্বোচ্চ যা নির্মাণ করতে পারে, আর আল্লাহ যা করছেন সাবআন শিদাদা। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, প্রতিনিয়ত আমাদেরকে আমাদের অবস্থান স্মরণ করানো হচ্ছে। এই আলোচনা, যুক্তিগুলোর পিছনে মূল লক্ষ্য মানুষকে তার অবস্থান স্মরণ করানো। তোমাদের যোগ্যতা নেই যে তোমরা পরকালের ব্যাপারে এমন মন্তব্য করো। তোমাদের ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা থাকা উচিত। তোমরা কতটুকু দুর্বল, কতটা তুচ্ছ সেটা তোমাদের বোঝা উচিত। অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আর যথারীতি এর উপর ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, এবং তারপর আমরা স্থাপিত করেছি সিরাজ। সিরাজ আরবিতে রূপকার্থে ব্যবহৃত হয়। এর দ্বারা সকল কিছু যা আলোর নিঃসরণ ঘটায় তা বোঝায়, অথবা যা জ্বলে। কিন্তু কোরআনে সর্বদাই এর দ্বারা সূর্যকে বোঝানো হয়েছে। এর পরের শব্দটাতে আমরা ইসমে মুবালাগার প্রয়োগ দেখতে পাই, অহাজা। অহাজ শব্দটি এসেছে অহাজা, ইয়াহাজু, ওয়াহাজুন থেকে, যেটার ভিত্তিগত অর্থ দ্বারা এমন কিছু যেটা অসাধারণ কিংবা উদ্দীপ্ত। এর সাথে যুক্ত হলো অহাজ, যেটা আরবিতে সেই রূপ যেটা কিনা শব্দের অতিশায়ন ঘটায়, অর্থাৎ অস্বাভাবিকভাবে উদ্দীপ্তময় অসাধারণ প্রদীপ আমরা তোমাদের জন্য স্থাপন করেছি। তো দুনিয়াতে তোমরা যত প্রকার বাতি জ্বালাতে পারো, যত প্রকারের ঝাড়বাতি তৈরি করতে পারো, সেগুলোর তুলনায় আল্লাহ তাআলার এই সৃষ্টি কেমন? আবারও এর দ্বারা জানান দেয়া হচ্ছে মানুষের ক্ষমতাহীন অবস্থা। একই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিশীল ক্ষমতার রূপ। ওয়া আনসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, একটি চমৎকার আয়াত যা আল্লাহর সৃষ্টিশীল নৈপুণ্যের প্রকাশ ঘটাচ্ছে। তিনি বলছেন, আমরা পাঠিয়েছি মিনাল মুসিরাত,
আসারা শব্দটি আরবিতে অথবা ইয়াসার যেটা মাজদার, এর অর্থ হচ্ছে চাপ দিয়ে নিঃশেষিত করা, শক্ত মুষ্টিতে নিংড়ানো। একটা মত অনুযায়ী এর দ্বারা বাতাসকে বোঝানো হচ্ছে। বাতাস বহমান হয়, তারপর তা মেঘদের চাপ দিয়ে নিংড়িয়ে নেয় এবং এরপর মেঘ থেকে পাওয়া যায় বৃষ্টি। তো এখানে একটা চিত্র উপস্থাপিত হলো, বাতাসের সবশেষ মেঘদের নিংড়িয়ে দেয়া। ইয়াসার শব্দটি ক্লাসিক্যাল আরবিতে ব্যবহৃত হয় এমন একটি কাপড়কে বোঝাতে যেটা পুরোপুরি ভেজা, আপনি সেটাকে নিংড়ালে, চাপ দিলে পানি বের হয়। এছাড়াও ইয়াসার ব্যবহার করা হয় সেই মেঘমালাকে বোঝাতে যেটা পানি দ্বারা পরিপূর্ণ, আর নিতে পারছে না এবং পরবর্তীতে বৃষ্টি হচ্ছে। তো এই দুইটি হচ্ছে অর্থ যা আমরা পাই মুসিরাতের মাধ্যমে। মেঘমালা যা বাতাসের চাপে থাকে, অথবা মেঘমালা যা পানি দ্বারা পরিপূর্ণ থাকে। মা আন সাজ্জাজা, পানি যা কিনা সাজ্জাজা। সাজ শাব্দিক অর্থে বোঝায় উদ্বেলিত, প্রবাহিত, অতিমাত্রায় ভারী বর্ষণ কিংবা জলোচ্ছ্বাস, অর্থাৎ আমরা অত্যাধিক মাত্রায় পানি সরবরাহ করছি। আবারও যেটার মানুষের সাথে তুলনা চলে না, আমরা জানি পানি হচ্ছে এমন আরেকটা বিষয় যা মানুষকে পরাভূত করে, হয়তো এর অতিপ্রবাহের দরুন অথবা এর ঘাটতির দরুন। আল্লাহ যখন পানি সরবরাহ বন্ধ রাখেন, সেটা মৃত্যু বা দুর্ভিক্ষের কারণ হতে পারে। যখন তিনি অত্যাধিক পানির সরবরাহ করেন, তখনও সেটা মৃত্যু বা ধ্বংসের কারণ হতে পারে। সুবহানাল্লাহ। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আবারও এখানে মানুষের উপর তার ক্ষমতার প্রদর্শন করে যাচ্ছেন। আচ্ছা, এখন আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাতে কিঞ্চিত দয়ার লক্ষ্য করবেন। তিনি আপনাদের উপর কি কি নিয়ামত দিয়ে রেখেছেন সেগুলোর স্মরণ হবে। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। আমরা এখান থেকে পাই, এখানে হি দ্বারা অর্থাৎ সর্বনামটি দ্বারা মা বা পানি বোঝানো হচ্ছে। পানি থেকে আমরা বের করি হাব্বা ওয়া নাবাতা। হাব্বান শব্দটি ব্যবহৃত হয় সকল প্রকার শস্য বোঝাতে, সকল প্রকার দানা, এ ধরনের ফসল বোঝাতে। নাবাত শব্দটি ব্যবহৃত হয় সকল প্রকারের ঘাস বা শাক সবজি বোঝাতে। তো সামগ্রিকভাবে পৃথিবীর পুষ্টি সাধনের জন্য সকল খাদ্যের কথা বলা হচ্ছে। পৃথিবীতে যদি এই সবুজ শ্যামল উদ্ভিদ না থাকে, প্রাণের অস্তিত্ব থাকবে না। আমরা যাই আহার করি না কেন, সেটা উদ্ভিদ জীবনের সাথে জড়িত। আচ্ছা, যাই হোক, লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এর চাইতে মজার বিষয় হচ্ছে, জান্নাত বলতে আমরা জানি ঘন সবুজ বাগান, আর আলফাফ শব্দটি হতে পারে লাফিফের বহুবচন। যদিও এই ব্যাপারে আরো মত রয়েছে। লাফিফ শব্দের অর্থ যা ছড়ানো বা জড়ানো থাকে। তো দৃশ্যায়ন হচ্ছে এমন বাগানের যেখানে গাছের সাথে ডালপালা, পাতাসমূহ একত্রে বিজড়িত অবস্থায় আছে। সূক্ষ্মভাবে এটা আরেকটার সাথে যুক্ত, দেখতে মনে হচ্ছে একে অপরের সাথে জট লাগা অবস্থায় আছে। এটাই হচ্ছে ওয়া জান্নাতিন আলফাফা। গাছপালা যেগুলো এতটাই কাছাকাছি আর এতটাই ঘন যে আপনি বলতে পারবেন না কোথায় শুরু আর কোথায় শেষ। এটাই জান্নাতিন আলফাফা। এটাই মূলত দৃশ্যায়ন যা এখানে করা হয়েছে। এখন এতক্ষণ ধরে সৃষ্টিশীল ক্ষমতার এতটা ব্যাখ্যা করবার পর, এটা ছিল দ্বিতীয় স্তবক, যদি মনে থাকে, দ্বিতীয় পাঠ এই সূরার, যেখানে মানুষের ক্ষমতা কিংবা দুর্বলতার সাথে আল্লাহর সৃষ্টিশীলতার একটা তুলনা করা হয়েছে। প্রথমটি ঈমান, দ্বিতীয়টি সৎ কাজ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, মানুষের সামনে দুটি বাধা আছে, যে জন্য তারা ঈমান ও সৎ কাজ থেকে নিজেদের নিমিত্ত রাখতে পারে না। সেই দুটি বিষয় কি? তিনি বলেন, একটি হচ্ছে শুবহাত, অপরটি হচ্ছে শাহওয়াত। এগুলোর অর্থ কি? শুবহাত অর্থ সন্দেহ, শাহওয়াত অর্থ আকর্ষণ, কামনা। তাহলে তিনি যে দুটি বিষয়ের কথা বলছেন, যেগুলো মানুষকে সত্য স্বীকার করতে দূরে রাখে, সেগুলো হলো সন্দেহ ও আকর্ষণ। তিনি এ দিয়ে কি বুঝেছেন? দেখুন, আপনি যখন কাউকে এই দিনের দাওয়াত দেন, আপনি মূলত তাদের অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলছেন। সত্যি, আপনি তাদের অনেক কিছু ছেড়ে দেওয়ার কথা বলছেন, অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলছেন। কলেজে আমার একজন বন্ধু ছিল, বিশাল দেহি, ফুটবল খেলতে ভালোবাসতো, আর আমরা ইসলাম নিয়ে সবসময় আলোচনা করতাম। তো একদিন আমি বললাম, ভাই তুমি কেন ইসলাম কবুল করছো না? সে বলল, আমি মদটা ছাড়তে পারবো না বন্ধু, আমি সত্যি এটা পারবো না। এটা সত্যিই বেশ মজার। তার বাধাটা কোথায়? সে কিন্তু দ্বিধায় নেই, সন্দেহ তার বাধা নয়, সে এটাকে সত্য বলে মেনে নিয়েছে, আকর্ষণ তার জন্য বাধা। অন্যরা হয়তো বলবে, আমি পার্টি করা বাদ দিতে পারবো না, আমি মেয়েদের সঙ্গ বাদ দিতে পারবো না, আমি নেশা করা বাদ দিতে পারবো না, আমি এটা বাদ দিতে পারবো না, সেটা বাদ দিতে পারবো না। এগুলো সবই আকর্ষণ। একদিকে আমরা পাই যারা বলে এটা সত্য, কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি টান আমার এতই বেশি যে আমি এটা বাদ দিতে পারবো না। এটা একটা সমস্যা। অন্যদিকে আরো সমস্যা আছে, এমন অনেকে আছে যার আসলেই এর সত্যতার ব্যাপারে সন্দিহান।
যারা আসলে এর সত্যতার ব্যাপারে সন্দিহান। তুমি কিভাবে জানলে যে তোমার ধর্মই একমাত্র সঠিক? আরো অনেক ধর্ম আছে, সেগুলো কি ভুল? সেই সব মানুষ কোথায় যাবে? তারা সবাই জাহান্নামে যাবে, এটাই তোমাদের বিশ্বাস? এটা আমি মানতে পারলাম না। আমি খুব বেশি চিন্তিত নই। কিভাবে এটা একমাত্র সঠিক পথ? আচ্ছা, যদি এটাই একমাত্র সঠিক পথ হয়ে থাকে, তাহলে কেন সবাই এটা মানছে না? এই ধরনের নানা প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে। এভাবে তারা কিসের মধ্যে পড়ে যায়? সন্দেহে। এটাই হলো মানুষের সন্দেহের বাধা। এই দুইটির যে কোনো একটি অবশ্যই আপনাকে দিন থেকে দূরে রাখছে, এই দুইটির একটি। আর এখানে বলে রাখি, বেশিরভাগ মানুষের সমস্যা কিন্তু সন্দেহের নয়, বেশিরভাগ মানুষের সমস্যা হলো আকর্ষণ। এরপর তারা যখন আকর্ষণে পড়ে যায়, তখন শয়তান তাদের কাছে এসে নতুন ভাইরাস ছড়িয়ে দেয়, সেটা হলো সন্দেহ। তাই যখন আপনি তাদের দিনের দাওয়াত দেন, তারা বলে আমি সন্দেহে আছি, কিন্তু আসল সমস্যা তাদের সন্দেহে না। আসল সমস্যা কোথায়? আকর্ষণে। অন্যভাবে বললে, একটা হলো সাইকোলজিক্যাল সমস্যা, অপরটা হলো ইন্টেলেকচুয়াল সমস্যা। আপনি একে আত্মার সমস্যা বলতে পারেন, অন্তরের ব্যাধি, এটাই হলো আকর্ষণ। অন্যদিকে বুদ্ধিবৃত্তিক সমস্যা, মনের সমস্যা, এটা হচ্ছে সন্দেহ। বেশিরভাগ মানুষ বুদ্ধিবৃত্তিক সন্দেহের কারণ দেখায়, আসলে এটা সত্যি নয়, এটা আসলে বাইরের ঢাকনা, এটা খোলস। আসল সমস্যা হচ্ছে তাদের অন্তরে আকর্ষণ আছে, আর এই আকর্ষণ তারা ছাড়তে পারছে না। আর এটা তারা না ছাড়তে পেরে তারা সব ধরনের বুদ্ধিবৃত্তিক বাহানা দেয়। এমনকি আপনি যখন তাদের সব প্রশ্নের জবাব দেন, এতে সত্য উন্মোচিত হয়ে পড়ে, তারা না পেরে বলে আমি পরিবর্তিত হতে চাই না, আমি এটা ছাড়তে চাই না। তারা এতটাই আটকে যায় যে তারা এখন এখান থেকে বের হতে পারে না। এখন কেন আমি এই মন্তব্যটিতে গুরুত্ব দিচ্ছি? দেখুন, সূরা শেষে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু তিনি এখানে আরো দুটি বিষয়ের উল্লেখ করেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কোন জিনিসকে ধ্বংস করে? সন্দেহ। সত্যের সন্দেহের বিরুদ্ধে একটি অস্ত্র। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক একটি বাধা দূর করে, তাহলে অন্য বাধাটি কি? শাহওয়াত, আকর্ষণ, কামনা। সেই আকর্ষণগুলির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেবল সত্য জানাই যথেষ্ট নয়, আর কি থাকতে হবে? সেগুলোর প্রতি ঝুঁকে না পড়ার সামর্থ্য, নিজেকে আটকানো, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এটা কোথা থেকে আসবে? ওয়াতাওয়াসাউ বিস-সবর। দেখেছেন, এই দুইটি বাধা যেগুলো মানুষকে ঈমান ও সৎ কাজ থেকে দূরে রাখে, সেগুলো এখানে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস-সবর কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এই মন্তব্যটি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। এখন আমরা আরো কিছু মন্তব্য পড়ব। আমি আমার নোট থেকে আপনাদের এটা বলবো, যাতে আমি কিছু মিস করে না ফেলে, ইনশাআল্লাহ তাআলা। প্রথম মন্তব্যটি কেবল এই আয়াতটি নিয়ে। দেখুন, এই দুইটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই কঠিন একটি বাস্তবতা তুলে ধরেছেন। এর মধ্যে একটি হলো, মানুষ তাদের নিজেদের সমস্যা নিয়ে নিজেদের আচ্ছন্ন করে রেখেছে। আল্লাহ বলেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, তাই না? ক্ষতির কথা মাথায় আসলে আমরা ভাবি জাহান্নামের আগুন বা বিচারের দিন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ যেভাবে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, আগে তিনি এই ব্যাপারে বলেছেন। আমরা এটা পড়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। এমনকি কাফিররাও প্রচুর পরিশ্রম করে। তারা সপ্তাহে 40 ঘন্টা 50 ঘন্টা কাজ করে কোন রকম জীবনযাপনের জন্য, কিছু উপার্জন করার জন্য। তাদের অবস্থাও এমনই। এটা কারো জন্যই খুব সহজ নয়। এই পৃথিবীতে অনেক অমুসলিমও ঠিকমতো খেতে পায় না, তাদের সন্তানরা না খেয়ে থাকে, তারা নানা ধরনের শোষণের শিকার হয়। এটা এমন নয় যে সব কাফিরদের জন্যই দুনিয়াটা জান্নাত, তারা দুনিয়াবী দিক থেকেও ক্ষতির মধ্যে আছে, তারা অনেক ধরনের সমস্যা আছে। কিন্তু আসল ব্যাপার কি জানেন? মানুষ যখন পুরোপুরি নিজেদের সমস্যায় নিজেদেরকে আচ্ছন্ন করে রাখে, তারা শুধুই নিজেদের কথা ভাবে, তখন তারা বৃহৎ ছবিতে নিজেদের দেখতে পায় না। তারা দেখতে পায় না যে তাদের এই সমস্যাটি আসল সমস্যার তুলনায় কোনো সমস্যাই নয়। আপনার মনে হয় এটা কোনো সমস্যা? এর চেয়ে অনেক বড় সমস্যা সামনে পড়ে আছে। অতএব তারা মনে করে এই দুনিয়ায় ক্ষতির মধ্যে আছে, কিন্তু ভালোভাবে অনুধাবন করলে যে বিশাল সমস্যা সামনে আসছে তার তুলনায় এটা কিছুই নয়। এই ব্যাপারটি আমরা প্রথমত নোট করব। এরপরে কি হয়? যখন আপনার নিজের ঈমান নেই, যখন আপনার সেই চাবি নেই, জানি আমরা পরবর্তী আয়াতে কথা বলবো, আপনার সেটাকে আরো বড় মনে হবে। আপনার মনে হচ্ছে আপনার একটা বড় সমস্যা আছে। আমি মাঝে মাঝে এই আয়াতটি স্মরণ করি। আমরা মানুষেরা খুব দুর্বল। আমরা এভাবে ভাবি। আমি যখন মেরিল্যান্ডে থাকতাম, একবার আমাদের বাড়ির বেসমেন্টে বন্যা হয়েছিল। আমরা ভাবলাম, ও আল্লাহ, বাড়ির সামনে পুরো ভিজে গিয়েছে, এই সেই ইত্যাদি। আলহামদুলিল্লাহ, টেক্সাসের বাড়িগুলো বেসমেন্ট নেই, এটা সুন্দর। এরপরে আমার এক ভাইকে কল দিলাম আমাদের সাহায্য করার জন্য। আমাদের খুবই খারাপ লাগছিল। আমার বাচ্চারা উপরতলায় ছিল, বাসার ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে। তো সেই ভাই আসলেন। ভাইটি চমৎকার, আলহামদুলিল্লাহ। তিনি সম্ভবত সোমালিয়ান ছিলেন, খুবই কাজের মানুষ। তিনি একটা ইসলামিক স্কুল ও একটি মসজিদে দেখাশোনা করতেন। তিনি বললেন, ভাই, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ ভাই, আমি একটু চিন্তিত বোধ করছি। তিনি বললেন, পানি নিয়ে ভাববেন না, আপনি চাইলেও পানির সাথে যুদ্ধ করতে পারবেন না।
এটা ফেরাউনকেও মেরে ফেলেছিল। আর আমি তার সাথে আড্ডা দিতে শুরু করেছিলাম। তিনি আমাকে তার জীবনের গল্প শোনালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার বয়স ছিল তখন মাত্র 5 বছর, যখন তার গ্রামে শত্রু আক্রমণ করেছিল। আর তিনি একটা খড়ের গাদার পেছনে একটা গাধার আড়ালে লুকিয়েছিলেন। তিনি সেই বাচ্চা বয়সে বাড়ি থেকে বেরিয়েছেন। তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য। মাত্র 5 বছর বয়স থেকে তিনি একাই বেঁচে আছেন। তিনি একাই প্রায় আফ্রিকার অর্ধেকটা ঘুরে বেরিয়েছেন। তিনি ইথিওপিয়ায় গিয়েছেন, সেখান থেকে খালিজে পৌঁছেছেন। তিনি একজন আলেমের সাথে কাজ শুরু করেন, কিছুটা ব্যবসা বাণিজ্য শেখেন, নিজে একজন ইঞ্জিনিয়ার হয়ে ওঠেন। অসাধারণ গল্প। আর যখন আমি তার গল্প শুনলাম, আমার মনে হলো, ভাই, আমার কোনো সমস্যাই নেই। আপনি আপনার নিজের সমস্যায় ডুবে থাকেন, আপনার সেটাকে অনেক বড় মনে হয়। এটা হলো মানুষের জন্য আরেকটি ক্ষতি। মানুষ নিজেদের সমস্যার দিকে তাকালে বুঝতে পারবে না সে যে সমস্যায় আছে তা অন্যদের সমস্যার তুলনায় কিছুই না। তার মধ্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ কাজ করবে না। আর যখন এমনটি হবে, মানুষ যখন প্রচন্ডভাবে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তারা তাদের নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তারা 3টি জিনিসের শিক্ষা থেকে বিমুখ হয়ে পড়ে। 3টি জিনিসের প্রতি আমি এখানে আলোকপাত করব। এর প্রথমটি হলো আল্লাহর সৃষ্টি থেকে পাওয়া শিক্ষা। তারা আল্লাহর সৃষ্টিগুলোকে চিহ্ন হিসেবে দেখে না, যা মানুষের জীবনের আসল উদ্দেশ্যের প্রতি স্মরণ করিয়ে দেয়। আপনার জীবনের আসল সমস্যাগুলো কি? টাকা পয়সার সমস্যা কোনো সমস্যাই না, স্বাস্থ্যগত সমস্যা কোনো সমস্যাই না, ইমানের সমস্যা আসলে অনেক বড় সমস্যা। তুলনা করতে চাইলে এটা অন্যান্য সমস্যার তুলনায় কোনো সমস্যাই না। আপনার হয়তো সামাজিক সমস্যা আছে, এটা কিছুই না। চাকরির সমস্যা কোনো সমস্যাই না। আমি শয়তানি করে বেড়াচ্ছি, নিজেকে বাঁচানোর জন্য আমাকে অবশ্যই ভালো কাজ করতে হবে। তুলনা করলে এটা অন্য সমস্যাগুলোর তুলনায় অনেক বড় সমস্যা। আর আল্লাহর আয়াত দেখে, আল্লাহর সৃষ্টি দেখে স্বাভাবিকভাবেই আপনার স্রষ্টার কথা মনে হতে হবে। আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ জন্মাবে, আর আপনার জীবনের উদ্দেশ্যে স্মরণে আসবে। তারা এইসব সৃষ্টিকে একটা নিদর্শন হিসেবে দেখতে ব্যর্থ হয়। অন্যভাবে বললে, তারা ইতিহাসের শিক্ষা নিতে জানে না। এটাই এই সূরায় বলা হয়েছে।